This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের গাড়ি চালককে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। দুষ্কৃতী গুরুতর জখম দুজন পুলিশ কর্মীও। দেহ উদ্ধার করে রোয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বাইরে বিক্ষোভের ছবি দেখছেন এই মুহূর্তে। বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং বিজেপির। রেয়াপাড়ার ছবি দেখছেন আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এখনকার কি ছবি কি দেখতে পাচ্ছ? দেখো রনিবা, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি রেয়াপাড়া এই হাসপাতাল চত্বরে। দীর্ঘক্ষণ যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ এই যে দেহ পুলিশের রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির যে ড্রাইভার তার যে দেহ সেই মর্গের যে গাড়ি সেই গাড়িতে ঢুকিয়ে রাখা হয়েছিল। সেই গাড়িতে কেন রাখা হয়েছে? মূলত যতক্ষণ না তাদের সেনা হাসপাতাল থেকে কোনো চিকিৎসক আসছেন এবং তাদের তত্ত্বাবধানে যে পোস্টমর্টমটা হচ্ছে দেহ এখান থেকে মানুষজন ছিলেন। কিন্তু যেটা অভিযোগ এখানকার যে এই যে পুলিশ কর্মী যারা ছিলেন দায়িত্বরত কর্মরত তারা কিন্তু এই সমগ্র রেয়াপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় হাসপাতালের বাইরে বিক্ষোভ চরমে। ছবি দেখছেন ঘটেছে কিন্তু এক্সক্লুসিভ দেখছেন রেয়াপাড়ার ছবি। রেয়াপাড়ার হাসপাতালের বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং বিজেপিদের। দেখতে পাচ্ছেন হাতাহাতির ছবি। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, অভিযোগটা ঠিক কি উঠছে? দেখো, অভিযোগটা যেটা উঠছে যে বড় অভিযোগ, তার কারণ হচ্ছে যে স্থানীয় মানুষজন যারা জানাচ্ছেন যে এই ঘটনা নিছকই যে দুর্ঘটনা বলে বলা হচ্ছে বা দুষ্কৃতীদের গাড়ির যে হামলা করা হয়েছে বলে বলা হচ্ছে, ধাক্কা মারা হয়েছে বলা হচ্ছে, সেই ঘটনা কিন্তু নয়। কার্যত দুষ্কৃতী 7 থেকে 8 জনের দুষ্কৃতী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে এলাকার মানুষজন অভিযোগ করছেন এবং সেই ধারালো ভজালির আঘাতে কার্যত এই সহদেব প্রধান তিনি কিন্তু তার আহত হয়ে মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এই ঘটনার পুরো কার্যত সেই অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এলাকা মানুষজন। তারা বলছেন যে বিগত দিনে একাধিকবার এই ধরনের জানিয়ে হয়নি। যতক্ষণ না সেনা হাসপাতাল থেকে কোনো চিকিৎসক আসবেন এসে সমগ্র ঘটনার ময়নাতদন্ত করবেন ততক্ষণ কিন্তু এখানে দেহ বের করতে দেওয়া হবে না। রীতিমতো যখন দেহ পুলিশ নিয়ে গাড়িতে করে তমলুক হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই সময় রীতিমতো এলাকার মানুষজন ক্ষুব্ধ হয় এবং পুলিশের উপরে চড়া রীতিমতো গাড়ি দেহ বার করে রেয়াপাড়া হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে ইতিমধ্যে দেহ ঢুকানো হয়েছে। এলাকার মানুষজন ক্ষুব্ধ, মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই ক্ষুব্ধ। বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্বরাও এসেছেন। তাদের দাবি যতক্ষণ এই সমগ্র বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের তারা আসছেন এবং তারা যে বিষয়টা নিয়ে সঠিক উত্তর দিচ্ছেন ততক্ষণ কিন্তু এই বিক্ষোভ বা এই পরিস্থিতি থেকে কোনোভাবে বেরোনো যাবে না বা বের করবেন না তারা ততক্ষণ এই হাসপাতাল চত্বর কার্যত ঘিরে রাখবেন এবং কোনোভাবে সুরা যদি না হয় এই আন্দোলন বৃহত্তর আকার নেবে বলে এমনটাই তারা জানাচ্ছেন। রনিপা, একেবারে কনিষ্ক, তুমি সঙ্গে থাকো। আপনাদের সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে নন্দীগ্রামের ছবি। নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো। পুলিশের গাড়ি চালক তাকে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। গুরুতর জখম হলেন দুজন পুলিশ কর্মীও এবং দেহ উদ্ধার করে এই রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই হাসপাতালের বাইরের ছবি। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি। দেখতে পাচ্ছেন সেই ছবি। স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রীতিমতো তাণ্ডব হাতাহাতির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি। অভিযোগ কি উঠছে? অভিযোগ উঠছে যে ভোজালির কোপ মারা হয়েছে ওই গাড়ি চালককে। রাজ্য সরকারি হাসপাতালে নয়, কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের দাবি করছেন বিক্ষোভকারীরা।
দেখছেন ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের নন্দীগ্রামের ছবি। এই মুহূর্তে রেয়াপাড়ার ছবি। নন্দীগ্রামের রেয়াপাড়া, সেখানে গরু পাচার আটকাতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো। পুলিশের গাড়ি চালক তাকে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। এত সাহস কি করে হয়, কারা এই দুষ্কৃতী, প্রশ্ন উঠছে। পাশাপাশি গুরুতর জখম হলেনও দুজন পুলিশ কর্মী। দেহ উদ্ধার করে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই হাসপাতালের বাইরে বিক্ষোভের ছবি দেখছেন। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি। দাবিটা তো এটা কেন এইভাবে হলো এটা তো জানতে হবে আমাদেরকে, সবারই তো এটা ইচ্ছা যে কেন এটা হলো। পুলিশ থাকা সত্ত্বেও কী করে এটা হতে পারে? ধরো একটা পুলিশ তো আছে, পুলিশের গাড়িতে পুলিশ না নেবে কী করে ড্রাইভারটা কীভাবে মারা যেতে পারে? মানে পুলিশ থাকা সত্ত্বেও কি ড্রাইভার মারা যাওয়া সম্ভব কখনো? ষাঁড়টা চুরি করতে এসে পুলিশ আটকাতে গেল, পুলিশ আটকাতে গিয়ে ড্রাইভার মারা গেল। সেই বডিটাকে আকপাক করে গুছিয়ে নিয়ে বডিটাকে দাহ করে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতা করতেছে। কেন না দেখুন পুলিশের কি হয়েছে আগে দেখাও। একটা টাকা মরে গেল মার কোন কে জবাব দিবে তার আগে? পুলিশ কেন কি করলো নি বলো? ছুটিয়া পাইলো সরকারি কর্মচারী, ওদেরকে মার দাও। পুলিশ কিসের পুলিশ হয়েছে তারা? পুলিশ পুলিশ কোথায় ছিল? পুলিশের হাতে পিস্তল ছিল নি? পুলিশের হাতে কি গুলি ছিল নি? ঘুষ খেলিছে বলে ওদের আগে মারবো, তারপর বিচার। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি, স্থানীয়দের ছবি দেখছেন এই মুহূর্তে। রেয়াপাড়ার ফাঁড়ি এলাকা, সেখানে গরু চুরির অভিযোগ। পাচার রুখতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা, দুষ্কৃতীদের ডাম্পারের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হলো গাড়ি চালক সহদেব প্রধানের। চিকিৎসাধীন দুজন পুলিশ কর্মীও রয়েছেন। আর এলাকায় এর আগেও গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবং এই মুহূর্তের ছবি, দফায় দফায় তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের রেয়াপাড়া। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। ওর ঘাড়েই মারে, এখানে পড়ে যায়। বলছে সিভিক ছিল এবং কনস্টেবল 3 জন ছিল। ওরা সেই মুহূর্তে ছুটে পালিয়ে যায়। তারপরে ওরা ফাঁকা গ্রাউন্ড পেয়েছে, গাড়িকে ধাক্কা দিয়ে ভেঙে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সব রাজনীতি চক্র দায়ী আছে এর মধ্যে সব। এটা আমরা ধরতে পারিনি, লোকাল কারা আছে চিহ্নিত করতে পারিনি আমরা। এলাকায় থাকে তারা মুখোশ পরে থাকে। ষাঁড় থাকে, ষাঁড়গুলোকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনা বাড়তে বাড়তে শিব মন্দিরের এলাকার পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো থেকেও, তার গোয়াল ঘর থেকেও গরু চুরি করা হয়েছে। এটা পুলিশ প্রশাসন, বিডিও সবাইকেই জানানো হয়েছে। এবং ঘটনাচক্রে যখনই চুরি করে বেরিয়ে যায়, লোকাল সিসি ক্যামেরাগুলোতে দেখা যায় তারপরে পুলিশ গাড়ি ঢোকে।